স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে অবশেষে আবাহনীকে হারালো মোহামেডান। প্রায় 10 বছর পর লিস্ট এতে মোহামেডানের বিপক্ষে আকাশী নীলদের হার। বিগ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ক্লাবকে 39 রানে হারিয়েছে তাওহিদ হৃদয়রা। মাঠে বসে ম্যাচ দেখেছেন তামিম ইকবাল খান। এই ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের কারণে এক ম্যাচে সাসপেন্ড হয়েছেন তাওহিদ হৃদয়। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আমরা ভালো অবস্থায় থাকি তাহলে তামিম ভাই নাকি আসবে। কথা রেখেছেন মিস্টার খান, এ যেন সেই পুরনো তামিম ইকবাল। হোম অফ ক্রিকেটে খান সাহেব ফিরলেন তার দল মোহামেডানের জন্য লাকি চার্ম হয়ে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সোজা শেরে বাংলাতে 9 বছর 11 মাস পর মোহামেডান এদিন হারালো আবাহনীকে। তামিম বাড়ি ফিরেছেন হাসি মুখে আকাশী নীলদের বিপক্ষে 39 রানের জয় দেখে। তামিম ইকবাল যে এসেছিলেন, মানে আপনাদের নিয়মিত যিনি ক্যাপ্টেন ছিলেন, আপনি তো এখন ক্যাপ্টেন্সি করছেন, এই খবরটা কি আপনারা মাঠ থেকে পেয়েছিলেন কিনা? পুরো ম্যাচ না আসলে, মানে হাফ টাইমের পর থেকে তিনি আসলে গ্যালারি থেকে দেখছিলেন বা কখনো ড্রেসিং রুমে বসে আসলে দেখছিলেন? মাঠে যখন ছিলাম তখন পাইনি, কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম থেকে বলেছিল যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে তামিম ভাই নাকি আসবে। তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সবসময়। তামিম ভাই এসেছিল, পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে তামিম ভাই এসেছিল। লম্বা সময় পরে আসলে মানে মোহামেডান লিস্ট এতে আবাহনীকে হারাতে পেরেছে, মানে অনেকটা এরকম বিষয় যে আবাহনীর হৃদয় আবাহনীকে হারিয়ে দিল, এটা বলতে পারি কিনা? না, আবাহনী তো আমিও লাস্ট ইয়ার খেলেছি, বা আবাহনীর ওই মানে গ্রুপে ছিলাম, শাইনপুকুরেও খেলেছি। তারপর দিন শেষে আমাদের মানে প্রফেশনাল প্লেয়ার যখন যেদিকে যাব তখন তো সেই টিমের জন্য বেস্টটাই দিতে হবে। তো ওভারঅল সবাই চেয়েছি যে আজকের ম্যাচটা জেতার জন্য, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। সব ঠিক থাকলে তামিম ইকবালই করতে পারতেন এই ম্যাচে ক্যাপ্টেন্সি, পারেননি। তাতে কি, খেলা দেখেছেন ড্রেসিং রুমে বসেই। হৃদয় মাঠে একদমই তামিমের অভাবটা দেননি বুঝতে। বিগ ম্যাচের আগে হৃদয় কি ছিলেন কিছুটা চাপে? তাওহিদ হৃদয় আসলে কতটুকু প্রেশারে ছিল এরকম একটা বিগ ম্যাচের আগে? মানে আপনার রাতে আসলে প্রিপারেশনটা কেমন ছিল? বিগ ম্যাচ, আবার এর আগে আবাহনীতে খেলছেন, এবার মোহামেডানের জার্সিতে আবাহনীকে হারানোর একটা প্রেশার তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল প্রেশার। ডোমেস্টিকে বিশেষ করে প্রিমিয়ার লিগের কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনালের থেকেও বেশি প্রেশার ফিল করি, যেহেতু এখানে একটা ট্র্যাডিশন আছে অফিসিয়ালদের, আবার ইগোর একটা খেলা আছে, প্রেস্টিজের অনেক কিছু। মানে এই জায়গায় আবাহনী মোহামেডান যে একটা প্রতিদ্বন্দ্বী, এটা বোঝা যায় যে এই মানে ডিপিএলে। তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালও মনে হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই জৌলুস হারিয়েছে অনেক আগেই, কিন্তু মাঠের উত্তেজনা ঠিকই থেকে গেছে। সেবার সাকিবের স্ট্যাম্প ভেঙে প্রতিবাদ, আর এবার বিতর্কিত আউট নিয়ে মাঠে তাওহিদ হৃদয় মেজাজ হারান। ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরাও করব, বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করব, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি খুলবো। আনিসুল ইমনের দারুণ সেঞ্চুরিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে মোহামেডান টিকে আছে শিরোপার রেসে। 11 ম্যাচে দুদলই 18 পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইটা জমিয়ে তুলেছে। নাহিয়ান বিন জসিম, 71। রিশাদের অপেক্ষার প্রহর কাটলো না, হলো না স্বপ্নপূরণ। পিএসএল এ বাংলার এই লেগিকে বেঞ্চেই রাখলো তার দল লাহোর কালান্দার্স। তার বদলে যাদের খেলালো তারাও পারলো না ইফেক্টিভ হতে। সিকান্দার রাজারা ব্যর্থ হলেন দলকে জেতাতে। পরের ম্যাচে কি দেখা যাবে রিশাদকে? কোহিনুর কণা রিপোর্ট। প্রত্যেকটা রাত জানে কতটুকু শোক বইছে ওই দুই চোখে। কি ভয়ানক এই অপেক্ষা, কি অসম্ভব যন্ত্রণার এই এক একটা সময়। সবার মাঝেও একা হয়ে কি খুঁজছেন রিশাদ হোসেন? আগুন নাকি ভিজে যাওয়া উপেক্ষার ছাই? ভিসা জটিলতায় যেতে পারেননি গ্লোবাল টি20 লিগে। অজানা কারণে সে বাদ সাথে জিম আফ্রো টি10 লিগে। আর বিগ ব্যাশে তো মেলেনি এনওসি। অবশেষে আসার সলতে জ্বালিয়ে ডাক এলো পিএসএল থেকে। লাহোর কালান্দার্সের জার্সিতেই হয়তো হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদ হোসেনের খেলার অপেক্ষার অবসান।
মানুষ যা ভাবে তা কি আর হয় সবসময়। রিশাদের বেলাতেও ঘটল এমনটাই। কালান্দার্সের স্টার্টিং 11-এর জায়গাই হলো না রিশাদের। তাকে বেঞ্চে রেখে লাহোরের দলটা ভরসা রাখলো সিকান্দার রাজা আর বাকি 3 বিদেশির উপর। রিশাদের জায়গায় যাকে নেওয়া হলো সেই সিকান্দার রাজা করতে পারেননি তেমন কোনো আহামরি পারফরমেন্স। 21 বলে 23 রান করেন এই জিম্বাবুয়েন। বল হাতে 2 ওভারে 15 রান দিয়ে নিতে পারেননি কোনো উইকেট। বাকি 3 বিদেশীয় দলকে দিতে পারেননি ম্যাচ ডিফেন্ড করার মতো বড় পুঁজি। কিউই অলরাউন্ডার ড্যারেল মিচেল 14 বলে 13 করে ফেরেন। স্যাম বিলিংস ফেরেন 3 বলে ডাক মেরে, আর ডেভিড ভিসা ফেরেন গোল্ডেন ডাক মেরে। বল হাতে যদিও তুলে নিয়েছেন 1 উইকেট, তবে তাতে হার এড়ানো যায়নি। কি আইপিএল কি পিএসএল, সব জায়গাতেই বাংলাদেশি ক্রিকেটারদের করা হয় অবহেলা। হার দিয়ে মিশন শুরু কালান্দার্সের। পরের ম্যাচে রিশাদকে দেখা যাবে তো স্টার্টিং 11-এ? কোহিনুর কণা, 71। পিসিবি এবারের পিএসএল কে কেন্দ্র করে নিয়ে এসে অবাক করা একের পর এক প্রযুক্তি। প্লেয়ারের মুভমেন্টও নাকি এবার দেখা যাচ্ছে বিগ স্ক্রিনে। এমনকি আম্পায়ার কি কথা বলছেন তাও শুনতে পারছেন দর্শকরা। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। আইপিএলকে ধরা হয় টি-20 ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট। খেলার মান কিংবা প্রযুক্তিগত সাপোর্টে আইপিএল সবার উপরে। কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। পিসিবি এমন সব প্রযুক্তি এনেছে যা শুনলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। পিএসএল এর 4টি প্রযুক্তি আপনাকে দেবে খেলা দেখার নতুন এক্সপেরিয়েন্স। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি। এই প্রযুক্তি একজন খেলোয়াড়ের গতিবিধির সময় এবং ডেটা প্রদান করবে। একজন ফিল্ডারের অবস্থান, বোলারের রান আপ এবং ব্যাটারের অবস্থান সম্পর্কে জানা যাবে। ফিল্ডার কেমন মুভমেন্ট করছে তা ফুটে উঠবে বিগ স্ক্রিনে। এছাড়া থাকবে উন্নত গ্রাফিক্স ব্যবস্থা, যার মাধ্যমে ম্যাচের পরিসংখ্যান জানা যাবে এবং দর্শকদের কাছে প্রতিটি বলের বিশ্লেষণ তুলে ধরা হবে। এরপর থাকছে আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম। মাঠের 2 আম্পায়ারের সাথে 3rd আম্পায়ারের যে কমিউনিকেশন তা সরাসরি জানতে পারবে দর্শকরা। এমনকি মাঠের বিগ স্ক্রিনেও দেখা যাবে গ্রাফিক্সের মাধ্যমে। এতে করে দর্শকরা ঠিক বিশ্লেষণ পাবেন। এছাড়া মাল্টি স্ক্রিন রিপ্লেয়ার থাকছে, যার মাধ্যমে দর্শকরা বিভিন্ন অ্যাঙ্গেলে রিপ্লে দেখার সুযোগ পাবেন। অর্থাৎ কয়েকটি ক্যামেরার মাধ্যমে 4 অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখানো হবে। এতে করে খুব সহজেই দর্শকরা বুঝতে পারবেন এবং জানতে পারবেন ডিআরএস এর রেজাল্ট। আরও থাকছে অটো নো বল ডিটেকশন টেকনোলজি। এর মাধ্যমে যদি নো বল হয় তাহলে তা অটো ডিটেক্ট হয়ে যাবে। যদিও এই প্রযুক্তি আগেও ব্যবহৃত হয়েছে। এছাড়া ডিআরএস এর জন্য টাইম ডিটেকশন প্রযুক্তি থাকবে, যাতে করে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে রিভিউ নিতে হবে। তবে এবার মাইক অডিও আরও উন্নত করা হয়েছে, যার ফলে বল এবং ব্যাটের মাঝের ক্লিয়ার সাউন্ড পাওয়া যাবে। এমন সকল অভাবনীয় প্রযুক্তি পিএসএলকে যে আরো জমজমাট করবে তা বলাই যায়। খেলার মান উন্নত হলে বিদেশি খেলোয়াড়রাও আগ্রহী থাকে টুর্নামেন্টে খেলার জন্য। সব মিলিয়ে এবারের পিএসএল এর প্রোডাকশন নাড়িয়ে দিতে পারে আইপিএলকেও। মোহাম্মদ আদনান, 71। দারুণ এক সম্মাননা পাচ্ছেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ্যান্ডারসন। ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড দেওয়া হচ্ছে সাবেক এই পেসারকে। গেল বছর টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অ্যান্ডারসন। 704 উইকেট নিয়ে টেস্ট ইতিহাসেরই সফলতম পেসার তিনি। 42 বছর বয়সী অ্যান্ডারসন 2 দশকের বেশি সময়ের দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন 188 টেস্ট, 194 ওয়ানডে ও 19টি টি20। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড প্রধান রিচার্ড টমসন মনে করেন, ইংল্যান্ড কিংবদন্তি অ্যান্ডারসনের নাইটহুড প্রাপ্য সম্মাননা, যিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 114 উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, আর লিস্টে ক্রিকেটে উইকেট নিয়েছেন 358টা, টি20তে পেয়েছেন 41 উইকেট। প্রতিটি গল্পের পেছনেই থাকে অন্য আরেকটা গল্প। পর্দার আড়ালে থাকেন অন্য এক মাস্টারমাইন্ড। অমিত হাসান এমনই একজন মাস্টারমাইন্ড, যিনি কিনা সমিতকে রাজি করাতে রেখেছেন মূল ভূমিকা। সমিত সোমের সঙ্গে লাগাতার লেগে থেকে শেষ পর্যন্ত তাকে রাজি করিয়েছেন। অমিত হাসান খেলাযোগকে জানিয়েছেন পেছনের গল্পটা। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। হামজার পর বাংলার ফুটবল আকাশের নতুন নক্ষত্র কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সমিত সোম। তারায় তারায় রটে গেছে, বাংলার মানুষ জেনে গেছে, আসছেন সমিত সোম। লাল সবুজের জার্সি গায়ে বাংলার মাটিতে পড়বে ম্যাজিশিয়ানের ফুটস্টেপ। কিন্তু তা সম্ভব হলো কিভাবে? কে বা কারা করলো সমিতকে ম্যানেজ? খেলাযোগের হাতে সেই অসাধ্য সাধনের গল্পটা। অমিত হাসান এই মানুষটি মূলত রাজি করিয়েছেন সমিত সোমকে বাংলাদেশের হয়ে খেলার জন্য।
প্রায় 9 মাস ধরে আলোচনার পর রাজি করানো গেছে সমিতকে। কি কথা হয়েছিল সমিতের সঙ্গে অমিতের, কিংবা কিভাবেই আসলো বাংলাদেশের নাম? ফাইনালি ইট পেইড অফ। উনি ক্যালগেরি থেকে টরন্টো আসলো, ওই টুর্নামেন্টটা খেললো। লট অফ আইজ ওয়ার অন হিম। মানুষজন, উনি আসলে বাংলাদেশের কমিউনিটির সাথে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করলো ফুটবল খেলা। সো ওইখান থেকে আসলে আমাদের কানেকশন আর রিলেশনশিপটা বিল্ড হয় ইন টার্মস অফ টকিং টার্মস। বাংলার ফুটবলে হামজার ইনক্লুশনটাই মূলত ঘটিয়েছে বিপ্লব। লাল সবুজ জার্সিকে বেছে নিতে প্রবাসী ফুটবলারদের সিদ্ধান্ত নেওয়ার কাজটা করেছে সহজ। একজন প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার আসার পর সমিতেরও মনে হয় এবার দেশের জার্সিতে খেলা উচিত। তবে এর পেছনে মূল ভূমিকাটা ছিল অমিত হাসানের। হামজা আসার পর তিনি করে গেছেন একের পর এক চেষ্টা, কারণ সমিতের মুখে হাঁটা যে বলানো চাই। সো আমি আবার ওকে নক করলাম, ব্রো নাও দ্যাট হামজা ইজ হিয়ার, আর ইউ রেডি নাও? বলে কি, ব্রো আই থিঙ্ক আই উইল বি রেডি, বাট গিভ মি সাম মোর টাইম। I'll be talking to coach and everything. Obviously এই জিনিসটা ইনিশিয়েট করেছে ভাইস প্রেসিডেন্ট মিস্টার ফাহাদ করিম। উনি আমাকে বলেছে যে অমিত, ইউ নো হিম, why don't you get in touch with him? We would like to have him. So আমি তখন থেকে আসলে আরও অ্যাক্টিভলি ওনাকে কনভিন্স করার ট্রাই করেছি। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সমিত জানতে চেয়েছিলেন ঢাকার আবহাওয়া এবং ফুটবল কালচারের সম্পর্কে। কোচ এবং ফ্যামিলির সাথে কথা বলেই সমিত জানিয়েছেন তার পজিটিভ অ্যান্সার। বাকি সব অফিসিয়াল কাজ এখন বাফুফে এবং ফিফার হাতে। তো আগে সিলেটে এসে শ্রীমঙ্গল চলে যেত, সো ঢাকার ব্যাপারেও ওনার তেমন আইডিয়া নেই। এবং ওই এন্ডেও আমি হাউ দি বাংলাদেশ ফুটবল কালচার থেকে শুরু করে সব কিছুর একটা আইডিয়া ওনাকে দেই। সো হি ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড। বাংলাদেশের হয়ে খেলার কথা শুনে বছর দুয়েক আগেও এক বাক্যে না করে দিয়েছিলেন সমীপ। তবে বাফুফের নয়া সভাপতি আসতেই আবারও জ্বলে উঠে সেই নিভে যাওয়া দ্বীপ। তবে এবার আর না করতে পারেননি, বরং ছিলেন পজিটিভ। ক্যারিয়ারের সবচেয়ে বড় এই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন খানিকটা সময়। সে সময় বলছে আসছে জুনেই হতে পারে স্বপ্নপূরণ, ঘরের মাঠে ঘরের ছেলের অভিষেক। ওর বাংলাদেশি পাসপোর্ট নেই, ওর বাবা মার আছে, সো দ্যাট নিডস টু বি রিনিউড অ্যাজ ওয়েল। তারপর বার্থ সার্টিফিকেট করে তারপর স্বামী শ্রমের পাসপোর্টটা করতে হবে। তারপর ওর ক্যানাডিয়ান পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ফিফার কাছে দিতে হবে। তারপর ফিফা, অ্যাজ ইউ নো, যে ও ক্যানাডিয়ার ন্যাশনাল টিম এবং এইচ ভিত্তিক দলেও খেলেছে, সো দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড আর ফিফার অ্যাপ্রুভাল নিতে হবে। উই অল নো যে আমাদের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, হি ওয়াজ ভেরি ইনস্ট্রুমেন্টাল ফর হামজা ফেস দি সেম থিং, সো হি expedited all the process. So I would expect আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দোনোজনই এটাই খুব ইনস্ট্রুমেন্টাল থাকবেন। মোহাম্মদ আদনান, ৭১। ক্রিকেটের মতো ফুটবলেও মোহামেডানের দিন, দর্শকদের হট্টগোল, সোলামান দিয়াবাতের জোড়া গোল ফুরাচ্ছে 18 বছরের অপেক্ষা। বসুন্ধরা কিংসকে 2-1 গোলে হারিয়ে বিপিএল শিরোপার আরও কাছে ঐতিহ্যবাহী মোহামেডান। কিংস অ্যারেনায় ম্যাচের 19 মিনিটে কিংসের ডিফেন্ডার ও গোলরক্ষক শ্রাবণের ভুল বোঝাবুঝিতে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন দিয়াবাতে। 25 মিনিটে রাকিবের গোলে সমতায় জমে ওঠে ম্যাচ। বিরতির পর সমর্থকদের হট্টগোলে ম্যাচ বন্ধ থাকে মিনিট 7। খেলা শুরু হলে 86 মিনিটে জয়সূচক গোলটি করেন সেই দিয়াবাতে। বাকি 7 ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে প্রথম বিপিএল শিরোপা মোহামেডান। মঙ্গলবার এই কিংস অ্যারেনায় পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার। ওই ম্যাচে হারলে এবার লিগের পাশাপাশি টুর্নামেন্টের শিরোপাও হাতছাড়া হবে গত মৌসুমে ট্রেবল জয়ীদের। Alhamdulillah Rabbil Alam, Alhamdulillah Rabbil Alam. Everything I do is not by my fault, it's God, Allah. Allah give everything. So every single game I give 100% for my team. Inshallah, I want this year my team be champion, inshallah. But everything depends on God. You know, but I'll give everything, inshallah. ইনশাআল্লাহ দিন শেষে আমাদের জয় হয়েছে। মোহামেডান সমর্থক গোষ্ঠী আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, পাশাপাশি আমাদের দেশীয় এবং লোকাল প্লেয়াররা তারা অক্লান্ত পরিশ্রম করে আমরা এখন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এই বছরটা আমরা অন্তত 20 বছর পরে আমরা চ্যাম্পিয়নটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি আপনাদের সকলের দোয়ায়। হামজা মাঠে নামার পর শেফিল্ড হজম করলো 2 গোল। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে টানা 3 ম্যাচ হেরে বিপাকে ব্লেডরা টেবিলের তলানির দল প্লাইমাউথের কাছে 2-1 গোলে হেরেছে হামজা চৌধুরীর দল। প্রতিপক্ষের মাঠে ম্যাচে 44 মিনিটে জেসুরান রাগ সাকির গোলে এগিয়ে গিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। 80 মিনিটে সুজার বদলি হিসেবে মাঠে নামেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা। 81 মিনিটে রায়ান হার্ডি এবং 88 মিনিটে মোহামেদ তিজানি গোল করে এগিয়ে দেন প্লাইমাউথকে। 70% বল দখল থাকার পরও ম্যাচ হারল হামজার দল।
এর প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। শেফিল্ড এখন 83 পয়েন্ট নিয়ে 3 নম্বরে, 42 ম্যাচে সমান 88 পয়েন্টে শীর্ষে লিডস ইউনাইটেড, 2-এ বার্নলি। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।